নিস্তব্ধ দুপুর, সূর্য মামা মাঝ আকাশে। আনিসের রুমে বসে আছে সারা, পাশে অন্তু, মিসেস সুমনা আর ফাতেমাও আছে। পায়ে ব্যান্ডেজ করা, কাটা পায়ের বেশি ভিতরে যায়নি, তাই তাড়াতাড়ি সব সামলানো গিয়ে রক্ত বন্ধ করা গেছে। কিছুক্ষণ আগে সারার পড়ে থাকা শ্রাবণ এসেই হুট করে সারাকে কোলে তুলে নেয়। সারা ভরকে যায়, চোখ খিচে বন্ধ করে নেয়। শ্রাবণ সবার মুখের দিকে একবার তাকিয়ে পায়ের দিকে তাকায়। টপ টপ করে রক্ত পড়ছে। শ্রাবণ পিছনে তাকিয়ে ফাতিহাদের দিকে তাকিয়ে গম্ভীরভাবে বলে, দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি ভেতরে এসো তোমরা। আমার রুম থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে ড্রয়িং রুমে আসো। অন্তু, কুইক! শ্রাবণ বলার সাথে সাথে অন্তু দৌড়ে ভিতরে চলে যায়। শ্রাবণ এবার ভিতরের দিকে যাওয়া শুরু করে। বাড়ির ভিতরে ঢুকতে প্রথমে মিসেস সুমনার চোখে পড়ে শ্রাবণ। শ্রাবণের কোলে সারাকে দেখে আর পা দিয়ে রক্তের ফোঁটা পড়তে দেখে আঁতকে উঠে ছুটে আসে শ্রাবণের দিকে। শ্রাবণ ততক্ষণে সারাকে সোফায় বসিয়ে দিয়েছে, কাটা পাটা রেখেছে নিজের কোলের উপর। মিসেস সুমনার আওয়াজ শুনে রুম থেকে বেরিয়ে আসে মিসেস অনিতা। এসে তিনিও থতমত খেয়ে যান। এ অবস্থা থেকে অন্তু ফার্স্ট এইড বক্স নিয়ে আসলে শ্রাবণ খুব সাবধানে পায়ে ফুটে থাকা কাটা বের করে স্যানিটাইজার লাগাতে থাকে। সারা মুখে হাসি, চোখ খিসে বন্ধ করে আছে, চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। সে নিজের কষ্ট সবার সামনে প্রকাশ করতে পারে না। সবাই সবার দিকে তাকিয়ে অবাক। মেয়েটার অনুভূতি বোঝা যাচ্ছে না। সবার ভাবনার মাঝেই দোতলার করিডোর থেকে ভেসে এলো শুভ্রর কণ্ঠস্বর। কি হয়েছে? সবাই এখানে কি করছো? বলেই শুভ্র ট্রাউজারের পকেটে এক হাত পুড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। শুভ্রর কণ্ঠস্বর পেয়ে সবাই তার দিকে তাকায়। সাদা টি শার্ট আর কালো ট্রাউজার পরা শুভ্রকে দেখে সবার মনে হলো আজ প্রথম দেখছে তাকে। শুভ্র এগিয়ে এলো সোফার পাশে। সামনে তাকাতেই দেখতে পায় শ্রাবণ মুখ গম্ভীর করে সারার পা কোলে নিয়ে ব্যান্ডেজ করছে। শুভ্র কিছু বুঝে উঠতে পারল না। মুহূর্তেই তার সব জ্ঞান শূন্য হয়ে গেল। মিসেস অনিতাকে জিজ্ঞাসা করতে সব খুলে বলল। শুভ্রর মনটা কিঞ্চিত খারাপ হয়ে গেল। মনে মনে নিজেকে দোষারোপ করতে লাগলো। সে একটু ঘুমিয়েছে আর এই মেয়ে একটা বিপদ বাঁধিয়ে ফেলেছে। শুভ্র সারাকে ডাক্তারের কাছে নিতে চাইলে শ্রাবণ কিছুটা গম্ভীর কণ্ঠে বলে ওঠে, সে এখন বিপদমুক্ত, ইনফেকশন হবে না, ডাক্তারের প্রয়োজন নেই। বাড়িতে এত মানুষ থাকতে নতুন অতিথিকে ইনজুরি হতে হলো। কারোর চোখে পড়ে নাই ওইখানে কাটা আছে। আর শুভ্র তো আমায় ভুলেই গেছে, ওর কথা কি বলবো। শ্রাবণের কথা শুনে শুভ্র শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। শুভ্র গিয়েই শ্রাবণকে জড়িয়ে ধরলো। শ্রাবণ হয়তো হাসলো, তবে গম্ভীর মুখে তা প্রকাশ পেল না। শুভ্র, শ্রাবণ বিশ্বাস কর, আসার পর থেকে তোরে বেশি মিস করছি। শ্রাবণ, হয়েছে তোর ড্রামা বন্ধ কর, এতক্ষণে আমার কথা মনে পড়ছে। শুভ্র, তোরা কখন আসলি? শ্রাবণ কিছু বলল না, শুধু বলল, ফ্রেশ হয়ে আসি, তুই রেডি হ, একটু বাইরে যাব। বলেই উপরে চলে গেল। অহনা বাদে বাড়ির সবাই উপস্থিত। সবাই একে একে যে যার কাজে গেল। শুভ্র শ্রাবণকে পিছন থেকে ডেকে বলে উঠল,